আসসালামু আলাইকুম। মুন্নিস কুশাটার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো এই নামাজের টুপিটি কিভাবে তৈরি করেছি। তো এই টুপিটি তৈরি করার জন্য আমি এখানে 3 তারের সুতা নিয়েছি। সুতার থিকনেস অনুযায়ী আমি এখানে 0.75 হুক নিয়েছি। তো এখানে টিউলিপ 10 লেখা আছে। আপনারা এই কাঁটাটি লোকাল সুই সুতার দোকানে পেয়ে যাবেন। তো টুপিটি আমি এই যে পাশে 9 ইঞ্চি করেছি আর লম্বায় 5.5 ইঞ্চি তালুর অংশটি 6.5 থেকে বেশি 5.7 ইঞ্চি করে নিয়েছি। এটা আমি বড়দের সাইজের টুপি, অ্যাডাল্ট সাইজের টুপি তৈরি করেছি। তো আমি এখানে টোটাল 36টি ফুলে করে নিয়েছি। তো আপনারা যদি চান ছোট করতে তাহলে আপনারা 24টি ফুলেরও এই টুপিটি করতে পারেন। এখানে এই লাইনে 12টি ফুল, তারপরের লাইনে 12টি, তৃতীয় লাইনে 12টি ফুল। তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। আর আপনারা অনেকে গুটি সুতে করেন, গুটি সুতে করলে এই 12 ফুলে টুপিটি তৈরি করে নিতে পারেন। আর এখানে এই বর্ডারটি যেভাবে আছে ওইভাবে করে তারপরে আপনারা টুপিটি তৈরি করতে পারেন। আর তালুর অংশটি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো তালুর অংশ দিয়ে তারপর আপনারা পাশের ডিজাইনটি যেভাবে আছে ওইভাবে করে নিতে পারেন। তো অনেক আপুরা বলেন যে তালুর অংশটা আপনারা কোনোভাবে অ্যাকুরেট করতে পারেন না। তো আপনারা যখন তালুর অংশটা করবেন তখন মেপে দেখবেন এখানে কিন্তু 1-2টি রোতেও অনেকটা কম বেশি হয়। যদি 1-2টা রো বাড়িয়ে নেন তাহলে বেশি বড় হবে, আর যদি 1-2টা রো কমিয়ে নেন তাইলে ছোট হবে। তো ওইভাবে আপনারা 1-2টা রো বাড়িয়ে কমিয়ে সাইজ অনুযায়ী তালুর অংশটা করে নিয়ে তারপরে এই পাশের ডিজাইনটা করে নিতে পারেন। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলে একেবারে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে নেন যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আমি টুপিটি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি এবং বলে বুঝিয়ে দিয়েছি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে টুপিটি তৈরি করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। প্রথমে একটি স্লিপ নট করে নিব। স্লিপ নট করে নিয়েছি। তো এখন এখানে আমি 12টি চেইন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি চেইন করে নিয়েছি। তো প্রথম চেইনে এখন একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। তারপরে 3টি চেইন করব, 1 2 3 চেইন করার পরে আমি এই সার্কেলের ভিতরে 31টি ডাবল কুশি করব, 31 ডাবল কুশি। 1 2 3 4 5। তো এইভাবে আমি 31 ডাবল কুশি করে ফিরে আসব। তো টোটাল আমি এখানে 31টি ডাবল কুশি করে ফিরে এসেছি। তো চেনের গজ সহ এখানে 32টি ডাবল কুশি হয়েছে। তো এখন আমি এখানে 2টি চেইন করব, 1 2। 2টি চেইন করার পরে এইখানে 3 নাম্বার চেনের স্পেসে একটি ডাবল কুশি, তারপর স্টিচে একটি ডাবল কুশি, পরের স্টিচে একটি ডাবল কুশি। তো এখানে আমি 2টি চেইন করে 3টি স্টিচে 3টি ডাবল কুশি করে নিয়েছি। তারপরে আবার 2টি চেইন, আবার প্যাচ নিব, এই পাশে একটি করে স্কিপ করে তার পরবর্তী স্টিচ থেকে আবার 3টি স্টিচে 3টি ডাবল কুশি, 2 3। তারপরে আবারও 2টি চেইন, 1 2, আবার প্যাচ নিলাম, আবার একটি করে স্কিপ করে তার পরবর্তী স্টিচ থেকে আবার 3টি স্টিচে 3টি ডাবল কুশি করে নেব। তো
তো এই যে দেখুন প্রথমে দুটি চেন করে নিয়েছি, তারপরে 3টি স্টিচে 3টি ডাবল কুশি, আবার দুটি চেন, তারপরে একটি করে স্কিপ করে 3টি স্টিচে 3টি ডাবল কুশি, আবার দুটি চেন, একটি করে স্কিপ করেছি, তারপরে 3টি স্টিচে 3টি ডাবল কুশি। তো পুরোটারও কন্টিনিউ করে ফিরে আসবো। তো পুরোটারও কন্টিনিউ করে নিয়েছি সেমভাবে। পরবর্তী রো করব। তো এখন এখানে আমি এই একটি মার্কার করে নেব বোঝার সুবিধার জন্য। তো আপনারাও এভাবে একটি মার্কার করে নেবেন। তো এখান থেকে শুরু করব, আবার এখানে এসে আমি শেষ করব। তারপরে আবার দুইটি চেন করে নিব, 1 2। তারপরে এবার প্যাচ নিয়ে এখানে প্রথম ডাবল ক্রোশেটে দুইটি ডাবল ক্রোশে, 1 2। তারপরে ডাবল ক্রোশেটে একটি ডাবল ক্রোশে, তার পরবর্তী ডাবল ক্রোশেটে দুইটি ডাবল ক্রোশে, 1 2। তো টোটাল এখানে 3টি ডাবল ক্রোশেটে 5টি ডাবল ক্রোশে করেছি। তারপরে আবার 1 2, দুইটি চেন করে আবারও সেমভাবে এই প্রথম ডাবল ক্রোশেটে দুইটি ডাবল ক্রোশে, পরের ডাবল ক্রোশেটে একটি ডাবল ক্রোশে, তারপরে ডাবল ক্রোশেটে আবার দুইটি ডাবল ক্রোশে। তারপর আবার দুইটি চেনের গ্যাপ, আবারও একইভাবে চেনের পরে প্রথম ডাবল ক্রোশেটে দুইটি ডাবল ক্রোশে, এর মাঝের স্টেজে একটি ডাবল ক্রোশে, তারপরে স্টেজে আবার দুইটি ডাবল ক্রোশে। তো টোটাল 3টি স্টেজে 5টি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এই যে প্রথম স্টেজে 1 2, তারপরে স্টেজে একটি, তারপরে স্টেজে আবার 1 2, দুইটি, মোট টোটাল 5টি ডাবল ক্রোশে করেছি। দুইটি চেনের গ্যাপ, আবারও একইভাবে এখানে 3টি স্টেজে 5টি ডাবল ক্রোশে, দুইটি চেন, আবার এখানে এই 3টি স্টেজে 5টি ডাবল ক্রোশে। তো এভাবে আমি প্রতিটি ঘরে 5টি 5টি করে ডাবল ক্রোশেট করে ফিরে আসব। তো পুরোটারও আমি সেমভাবে করে নিয়েছি। পরবর্তী রো করব। তা আবার দুইটি চেন, 1 2, তারপরে প্যাচ নিয়ে এখানে এই প্রথম স্টেজে দুইটি ডাবল ক্রোশে, পরের স্টেজে একটি, তারপরে স্টেজে একটি, পরবর্তী স্টেজে একটি ডাবল ক্রোশে, তারপরে স্টেজে আবার দুইটি ডাবল ক্রোশে। তো টোটাল আমি এখানে প্রথমে 3টি ডাবল ক্রোশে করেছি, তারপরে 5টি, তারপরে 7টি। এই যে এখানে 1 2 3, তারপর 2 চেনের গ্যাপ, তারপরে আবার এখানে 1 2 3 4 5, তারপরে 2 চেনের গ্যাপ, তারপরে 1 2 3 4 5 6 7। পরের স্পেসে আমি তৃতীয় নাম্বার ওতে 7টি ডাবল ক্রোশে করেছি। একদম ফার্স্ট রাউন্ডটাতে 32টি ডাবল ক্রোশে, তারপরে 3টি 5টি 7টি, তারপর আবার দুটি চেন, আবার প্যাচ নিয়ে এই প্রথম ডাবল ক্রোশেটে দুইটি ডাবল ক্রোশে, পরের স্টেজে একটি ডাবল ক্রোশে, পরের স্টেজে একটি, তারপরে স্টেজে দুইটি ডাবল ক্রোশে। তাই দেখুন এভাবে আমি এই রোটিও করে নিব।
তারপরে দুটি চেনের গ্যাপ, তারপরে স্টিচে প্রথমে দুটি ডাবল কুশি, প্রথমে স্টিচে মাঝের স্টিচগুলোতে একটি একটি, তারপরে স্টিচে দুটি ডাবল কুশি। তো পুরাটারও করে ফিরে আসবো। তো আমি পুরাটারও কন্টিনিউ করে নিয়েছি সেমভাবে। তো এখন আমি এখানে 3টি রোতে মাঝখানে দুটি দুটি চেনের গ্যাপ করেছি। এখন চতুর্থ রোতে আমি 4 নাম্বার রোতে 3টি চেনের গ্যাপ করব। 1 2 3। 3টি চেনের গ্যাপ করার পরে এই প্রথম ঘরে দুটি ডাবল কুশি, 1 2। তারপরের ঘরে একটি ডাবল কুশি, পরের ঘরে একটি ডাবল কুশি, তারপরে 1 2। দুটি চেনের গ্যাপ করে আবার প্যাচ নিয়ে এই মাঝের একটি ঘরে স্কিপ করে পরের ঘরে আবার একটি ডাবল কুশি, তারপরে স্টিচে একটি ডাবল কুশি, পরবর্তী স্টিচে দুটি ডাবল কুশি। তো এই যে দেখুন আমি প্রথমে স্টিচে এখানে 3টি চেনের গ্যাপ করেছি, তারপরে দুটি ডাবল কুশি, পরে স্টিচে একটি, তারপরে স্টিচে একটি, টোটাল 4টি ডাবল কুশি, মাঝখানে দুটি চেনের গ্যাপ, এখানে একটি ঘর স্কিপ করেছি, তারপরে আবার এখানেও আমি পাশে স্টিচে একটি, তারপরে স্টিচে একটি, তারপরে স্টিচে দুটি, টোটাল 4টি ডাবল কুশি করে নিয়েছি। তারপরে আবার 1 2 3 3টি চেন করে আবার প্যাচ নিয়ে প্রথম ঘরে দুটি ডাবল কুশি, পরের ডাবল কুশিটির স্টিচে একটি ডাবল কুশি, পরবর্তী ডাবল কুশিটির স্টিচে একটি ডাবল কুশি। তো এখানে টোটাল 4টি ডাবল কুশি করে নিয়েছি। আবার 1 2 দুটি চেনের গ্যাপ, একটি করে স্কিপ করে পরবর্তী স্টিচ থেকে আমি আবারও একটি ডাবল কুশি, তারপরে স্টিচে একটি ডাবল কুশি, পরের স্টিচে আবার দুটি ডাবল কুশি, 1 2। তারপরে আবার 1 2 3 3টি চেনের গ্যাপ করে এই ঘরগুলোতে আমি যেভাবে করেছি এখানে প্রতিটি ঘরে আমি একইভাবে করে ফিরে আসব। তো আমি পুরাটারও কন্টিনিউ করে নিয়েছি একইভাবে, দেখুন। তো পরবর্তী রো করার আগে আমি এখানে একটি কথা বলতেছি। তো এখানে আমি 1 2 3টি রো করার পরে এটা কিন্তু এভাবে রাউন্ড হয়ে যেতে লাগছিল। তো এখন আমি তারপরে 4 নাম্বার রোতে কিন্তু আরেকটি চেন বাড়িয়ে দিছি, 2টি চেন, পরে এখানে 3টি চেন করে নিয়েছি। এই গ্যাপগুলোতে 3টি চেন করে নিয়েছি। নেওয়ার পরে দেখুন আমার এটি একেবারে সমান হয়ে গেছে। তো আবার আমি 3টি চেন করে নেব। তো আপনারা এভাবে একটু একটু কমিয়ে বাড়িয়ে এভাবে আপনারাও সেমভাবে কাজগুলো করে নিতে পারেন। আশা করি এইটা নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না। তো 3টি চেন করার পরে আমি পরবর্তী রোতে 5 নাম্বার রোতে এখানে প্রথম স্টিচে 2টি ডাবল কুশি করে নেব, 1 2। তারপরে স্টিচে একটি ডাবল কুশি, পরের স্টিচে একটি ডাবল কুশি। তো এখানে আমি একটি করে স্কিপ করেছি, এখানে 1 2 দুটি চেন করে এভাবে প্যাচ নিয়ে গ্যাপের ঘরে একটি ডাবল কুশি করে নেব। তারপরে আবার 2টি চেন, তারপরে আবারও প্যাচ নিব। নেওয়ার পরে এখানে একটি করে স্কিপ করে পরবর্তী স্টিচ থেকে আমি আবার একটি করে ডাবল কুশি করে নিব, 2টি স্টিচে 2টি, তারপরে স্টিচে 2টি। তারপরে আবার 1 2 3 3টি চেন করে আবার প্যাচ নিব। তার পাশের স্টিচে আবার 2টি ডাবল কুশি, 1 2। পাশের স্টিচে একটি ডাবল কুশি, পরবর্তী স্টিচে একটি ডাবল কুশি। তারপরে 1 2 দুটি চেন করে আবার এই গ্যাপের ঘরে একটি ডাবল কুশি, আবার 1 2 দুটি চেন,
তারপরে একটি করে স্কিপ করে পরবর্তী স্টেজ থেকে আমি এই পাশের স্টেজে একটি ডাবল কুশি, পরের স্টেজে একটি ডাবল কুশি, তারপরে এখানে পাশের স্টেজে দুটি ডাবল কুশি। তাই দেখুন তিনটি চেন করে এখানে প্রথমে দুটি, তারপর দুটি স্টেজে দুটি ডাবল কুশি, দুটি চেনের গ্যাপ একটি গ্যাপ স্কিপ করেছি, এই গ্যাপ মাঝের গ্যাপের ঘরে একটি ডাবল কুশি, তারপর দুটি চেনের গ্যাপ একটি ঘরে স্কিপ করে এখানে দুটি স্টেজে দুটি ডাবল কুশি, তারপর স্টেজে দুটি ডাবল কুশি। তো সেমভাবে আমি এই রোটি করেছি। তো সবগুলোরও আমি একইভাবে কন্টিনিউ করে নিব। নেওয়ার পরে এখন আর কোনো পরিবর্তন হবে না। পরের রো তো আমি তিনটি চেন করব। এইখানে প্রথম স্টেজে দুইটি, পরের স্টেজে একটি, তারপর স্টেজে একটি ডাবল কুশি করে নেব। তারপর আবার দুইটি চেন করে এইখানে একটি ঘর স্কিপ করব এখানে, তারপরে দুটি চেন করে এই গ্যাপে একটি ডাবল কুশি, আবার দুটি চেন, গ্যাপে একটি ডাবল কুশি, আবার এখানে একটি ঘর স্কিপ করে তারপরে দুইটি স্টেজে দুইটি ডাবল কুশি, তারপর স্টেজে একটি ডাবল কুশি। তো এভাবে আমি সামনের দিকে রোগুলো কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি সামনের দিকে স্টেপ বাই স্টেপ কন্টিনিউ করে ফিরে এসেছি। সেমভাবে সেম নিয়ম ফলো করে আমি কোনো পরিবর্তন করিনি। এই যে দেখুন এখান থেকে আমি সবগুলা প্রথম চেনে দুটি দুটি করে ডাবল কুশি করেছি, আর মাঝে সবগুলা স্টেজে একটি একটি করেছি। তো এখানে একটি করে স্কিপ করেছি, এখানে একটি করে স্কিপ করেছি, একটি করে স্কিপ করেছি, এখানে একটি করে স্কিপ করেছি, তো এখানেও একটি করে স্কিপ করেছি। আর এখানে মাঝে একটি একটি চেন করে প্রতিটি গ্যাপে একটি একটি করে ডাবল কুশি করেছি। তো টোটাল 1 2 3 4 নাম্বার রোতে এখানে 4টি পর্যন্ত করে নিয়েছি। তো আমি এখান থেকে 4 নাম্বার রো হিসেব করেছি, 1 2 3 4। তো টোটাল এখানে আমি কয়টি রো করেছি দেখুন, 1 2 3 4 5 6 7 8, 8টি রো করে নিয়েছি। পরবর্তী রো করব। তো এখন এখানে আমি 5টি চেন করে নিব, 5 চেন, 1 2 3 4 5, 5টি চেন করে এই গ্যাপের ঘরে একটি সিঙ্গেল কুশি, তারপরে আবার 5টি চেন, 1 2 3 4 5, তারপরে এভাবে প্রেস নিব। নেওয়ার পরে এখানে আমি এখন এই একটি ঘর স্কিপ করে পরের ঘর থেকে প্রতিটা স্টেজে একটি একটি করে ডাবল কুশি হবে। তারপরে গ্যাপের ঘরে একটি ডাবল কুশি, এই ডাবল কুশিটা স্টেজে একটি ডাবল কুশি, তারপরের গ্যাপে একটি ডাবল কুশি, ডাবল কুশিটা স্টেজে একটি ডাবল কুশি, এই গ্যাপের ঘরে একটি ডাবল কুশি, আবার ডাবল কুশিটা স্টেজে একটি ডাবল কুশি, গ্যাপের ঘরে একটি ডাবল কুশি। তারপরে এখানেও প্রতিটি স্টেজে একটি একটি করে ডাবল কুশি করব, 1 3। তো এখানে দেখুন আমি এইখানে একটি ঘরে স্কিপ করেছি। তো এখানে প্রতিটি ঘরে একটি একটি ডাবল কুশি করেছি, প্রতিটি গ্যাপে একটি একটি ডাবল কুশি, প্রতিটি ডাবল কুশিতে স্টেজে একটি একটি ডাবল কুশি করেছি। তো এখানেও আমি একটি ঘর স্কিপ করে নিয়েছি। তো এখন আবার 5 চেন, 5টি চেন করে নিব, 1 2 3 4 5, তারপরে এই গ্যাপের ঘরে একটি সিঙ্গেল কুশি, আবার 5টি চেন, 1 2 3 4 5, তারপরে আবার এখানে একটি করে স্কিপ করে পরের স্টেজ থেকে সবগুলো স্টেজে একটি একটি ডাবল কুশি হবে, সবগুলো গ্যাপে একটি একটি ডাবল কুশি হবে। তো এখানেও আমি একটি ঘর স্কিপ করেছি, তারপরে 5টি চেন, 1 2 3 4 5, তারপরে এখানে গ্যাপের ঘরে একটি সিঙ্গেল কুশি।
এখানে দুই পাশ থেকে দুইটি করে স্কিপ করে প্রতিটি স্টিচে একটি একটি ডাবল কুশি, প্রতিটি গ্যাপে একটি একটি ডাবল কুশি করেছি। আবার 5টি চেন জয়েন করেছি 5টি চেন। আবারও এখানে দুই পাশ থেকে দুটি করে স্কিপ করে প্রতিটি স্টিচে একটি একটি ডাবল কুশি, প্রতিটি গ্যাপে একটি একটি ডাবল কুশি করে নিয়েছি। তো এভাবে আমি পুরোটা রো কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরোটা রো কন্টিনিউ করে নিয়েছি সেমভাবে। তার পরবর্তী রো করব। তো এখন আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5। তারপরে এই পাশের গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করেছি। আবার 5টি চেন 1 2 3 4 5। পরের গ্যাপে একটি সিঙ্গেল কুশি। আবার 5টি চেন 1 2 3 4 5। তারপরে এখানে একটি করে স্কিপ করে পরের স্টিচ থেকে আবার একটি একটি করে প্রতিটি স্টেজে ডাবল কুশি করে নেব। তো প্রতিটা স্টেজে একটি একটি করে ডাবল কুশি করে নিয়েছি। এ পাশে একটি করে স্কিপ করেছি, এ পাশেও একটি করে স্কিপ করেছি। তারপরে আবার 1 2 3 4 5 5টি চেন করে পরের গ্যাপে জয়েন করব। আবার 1 2 3 4 5 5টি চেন তারপরের গ্যাপে আবার জয়েন করে দিচ্ছি। পরে আবার 5 চেন করে আবার এখানে দুই পাশ থেকে দুইটি করে স্কিপ করে মাঝের স্টিচগুলোতে একটি একটি ডাবল কুশি করব। আবার 5টি চেন করে জয়েন করব, 5টি চেন জয়েন করব। আবার 5টি চেন করে দুই পাশ থেকে দুইটি করে স্কিপ করে মাঝের স্টিচগুলোতে একটি একটি ডাবল কুশি করব। তো এইভাবে আমি পুরোটা রো কন্টিনিউ করে ফিরে আসব। তো পুরোটা রো আমি কন্টিনিউ করে নিয়েছি সেমভাবে। পরবর্তী রো করব। তো এখন আবার 5টি চেন করব। 1 2 3 4 5। এই পাশের গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করব। আবার 5টি চেন 1 2 3 4 5। তারপরে এভাবে প্যাচ নিয়ে এই গ্যাপের ঘরে 4টি ডাবল কুশি করব। 1 2 3 4। আবার 5টি চেন 1 2 3 4 5। তারপরে এই গ্যাপের করে একটি সিঙ্গেল কুশি। আবার 5টি চেন 1 2 3 4 5। তারপরে আবার এখানে একটি করে স্কিপ করে তারপরে স্টিচ থেকে আমি প্রতিটি স্টিচে একটি একটি করে ডাবল কুশি করে নিব। তো প্রতিটি স্টিচে একটি একটি ডাবল কুশি করেছি। এখানে একটি করে স্কিপ করে নিয়েছি। তারপর আবার 5টি চেন 1 2 3 4 5। আবার এই পাশের গ্যাপে একটি সিঙ্গেল কুশি। আবার 5টি চেন 1 2 3 4 5। তারপরে এই গ্যাপে 4টি ডাবল কুশি। 1 2 3 4। আবার 5টি চেন 1 2 3 4 5। এই পাশের গ্যাপে জয়েন করে দিয়েছি। তো এই যে দেখুন এখানে আমি 5টি চেন করে জয়েন করছি, 5টি চেন করে গ্যাপের ঘরে 4টি ডাবল কুশি, আবার 5টি চেন, আবার পরের গ্যাপে জয়েন করেছে 5টি চেন। তো এখানে দুই পাশ থেকে দুটি করে স্কিপ করে মাঝের ঘরগুলোতে একটি একটি ডাবল কুশি। আবার 5টি চেন জয়েন করেছি, 5টি চেন 4টি গ্যাপে মাঝের গ্যাপে 4টি ডাবল কুশি, আবার 5টি চেন তারপরে জয়েন করেছি। তো আবার 5টি চেন করে দুই পাশ থেকে দুটি করে স্কিপ করে মাঝের ঘরগুলোতে একটি একটি ডাবল কুশি করব। তো এভাবে আমি পুরোটা রো কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরোটা রো কন্টিনিউ করে ফিরে এসেছি।
পরবর্তী রো করব, তো এখানে পাইপ চেন করে নিব 5টি চেন, 1 2 3 4 5। তারপরে পাশের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 5টি চেন, 1 2 3 4 5। আবার প্যাচ নিয়ে এই গ্যাপে 4টি ডাবল ক্রোশে, 1 2 3 4। তারপরে 1 2 3 তিনটি চেনের গ্যাপ করে আবার এই পাশের গ্যাপে 4টি ডাবল ক্রোশে, 1 2 3 4। আবার 5টি চেন, 1 2 3 4 5। এই পাশের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 5টি চেন, 1 2 3 4 5। তো প্যাচ নিয়ে আবারও একইভাবে এখানে এই একটি ঘরে স্কিপ করে তার পরবর্তী ঘর থেকে প্রতিটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব। তাই পাশেও একটি ঘরে স্কিপ করেছি, আবার 5টি চেন, 1 2 3 4 5। এই পাশের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 5টি চেন, 1 2 3 4 5। প্যাচ নিয়ে এই গ্যাপের ঘরে আবার 4টি ডাবল ক্রোশে, 1 2 3 4। আবার 3টি চেন, 1 2 3। তারপরে আবার পাশের গ্যাপে 4টি ডাবল ক্রোশে, 1 2 3 4। পরে আবার 5টি চেন, 1 2 3 4 5। এই পাশের গ্যাপে জয়েন করে দিব। তো এই যে দেখুন আমি এখানে 5টি চেন করেছি, জয়েন করেছি 5টি চেন করে এই ডাবল ক্রোশেটের এই গ্যাপের ঘরে 4টি ডাবল ক্রোশে, 3টি চেনের গ্যাপ, তারপরে গ্যাপে 4টি ডাবল ক্রোশে, আবার 5টি চেন জয়েন করেছে 5টি চেন। এখানে এই পাশে একটি ঘরে স্কিপ করে প্রতিটি স্টিচে একটি একটি ডাবল ক্রোশে, আবার একটি ঘরে স্কিপ করেছে 5টি চেন করে, আবার পাশের গ্যাপে জয়েন করেছে 5টি চেন, আবার 4টি ডাবল ক্রোশে, 3টি চেনের গ্যাপ, আবার 4টি ডাবল ক্রোশে, তারপর আবার 5টি চেন আবার জয়েন করেছে 5টি চেন করে, আবার দুই পাশ থেকে দুটি ঘরে স্কিপ করে মাঝের স্টিচগুলোতে একটি একটি ডাবল ক্রোশে। তো এখানে যেভাবে হয়েছে ওখানে একইভাবে হবে, এখানে যেভাবে হয়েছে এখানেও একইভাবে হবে। তো এভাবে পুরোটা রো করব। তারপরের রোতে আমি আবার 5টি চেন করে জয়েন করব, তারপর 5টি চেন জয়েন করব, আবার 5টি চেন করে এই গ্যাপের ঘরে 4টি ডাবল ক্রোশে, আবার 5টি চেন জয়েন করব, তারপরে 5টি চেন জয়েন করব, আবার এখানে দুই পাশ থেকে দুটি ঘরে স্কিপ করে মাঝের স্টিচগুলোতে একটি একটি ডাবল ক্রোশে। তো এভাবে আমি এই সামনের দিকে রোগুলো করে ফিরে আসব। তারপরে আবার 5টি চেন করে করে জয়েন করব, আর এখানে এভাবে ঘরগুলো কমিয়ে ফিরে আসব। তো পুরোটারও আমি কন্টিনিউ করে ফিরে এসেছি সেমভাবে। এই দুটি ঘর করার পরে পরের রোতে যে আমি দুই পাশ থেকে দুটি ঘর স্কিপ করেছি, তারপরে 5টি চেন করে পরের ঘরে জয়েন করেছি, আবার 5টি চেন, তারপরের ঘরে জয়েন করেছি 5টি চেন, পরবর্তী ঘরে জয়েন করেছি। তো এই যে দেখুন চেনের ঘরগুলো করে নিয়েছি, আর এখানে গল্পের ঘরে 4টি ডাবল ক্রোশে করেছি, আর এখান থেকে আমি দুই পাশ থেকে ঘর কমিয়ে নিয়েছি, আর এখানে এসে 3টি ডাবল ক্রোশেট একসাথে করে একটি করে নিয়েছি। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটি ঘর বাকি রেখেছি, তো এখন এটি দেখিয়ে দিচ্ছি। আবার 5টি চেন, 1 2 3 4 5। তারপরে প্যাচ নিয়ে এখানে এই একটি ঘর স্কিপ করে পরবর্তী স্টিচ থেকে আমি একটি হাফ ডাবল ক্রোশে, 2টি 3টি হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি, সবগুলো লুকের ভিতরে সুতাটা জয়েন করে দিয়েছি। আবার 5টি চেন, 1 2 3 4 5। তো 5টি চেন করে এখন আমি এখানে পাশের ঘরে 3টি ডাবল ক্রোশে করে নেব, 2 3। 3টি ডাবল ক্রোশে করার পরে আবার এখানে 1 2 দুইটি চেন, তারপর একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশে, 1 2 3। তারপরে এই পাশের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিয়েছি।
আবার প্যাচ নিব, তারপরের গ্যাপে আবার 3টি ডাবল ক্রোশে 1 2 3, তারপরে 2টি চেন 1 2, আবার একই করে 3টি ডাবল ক্রোশে 1 2 3, তারপরে আবার পাশের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে, আবার প্যাচ নিয়ে তারপরের ঘরে আবার 3টি ডাবল ক্রোশে 1 2 3, 2টি চেনের গ্যাপ, আবার একই ঘরে 3টি ডাবল ক্রোশে 2 3, তারপরে এই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিয়েছি। তো এই যে দেখুন আমি একইভাবে পুরোটারও কন্টিনিউ করে নিব। এখানে 3টি ডাবল ক্রোশে, 2টি চেনের গ্যাপ, 3টি ডাবল ক্রোশে একই গ্যাপের ভিতরে করেছি। তারপরে পাশের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করেছি, আবার 3টি ডাবল ক্রোশে, 2টি চেনের গ্যাপ, 3টি ডাবল ক্রোশে, তারপরের গ্যাপে আবার জয়েন করেছি। তো এভাবে আমি পুরোটারও করে ফিরে আসব। তো আমি পুরোটারও কন্টিনিউ করে নিয়েছি। পরবর্তী রো করব। তো এখন এখানে আমি 4টি চেন করে নেব, 1 2 3 4, সরি 3টি চেন 4টি চেন করে নিয়েছি। নেওয়ার পরে গ্যাপের ঘরে আবারও সেমভাবে 3টি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে, এই 2টি চেনের গ্যাপ, আবার একই ঘরে 2টি ডাবল ক্রোশে, 2টি চেনের গ্যাপ, আবার একই ঘরে 2টি ডাবল ক্রোশে, টোটাল 2টি গ্যাপ করে নিয়েছি, 6টি ডাবল ক্রোশে। এই যে এই 2টি, তারপর 2টি চেনের গ্যাপ 2টি, আবার 2টি চেনের গ্যাপ 2টি, তারপর আবার 4টি চেন 1 2 3 4, আবার প্যাচ নিব। তারপরে এই পাশের গ্যাপে আবারও সেমভাবে এই 2টি ডাবল ক্রোশে, 2টি চেনের গ্যাপ, আবার 2টি ডাবল ক্রোশে, আবার 2টি চেনের গ্যাপ, 2টি ডাবল ক্রোশে, আবার 4টি চেন 1 2 3 4, আবারও সেমভাবে এই পরের গ্যাপে 2টি ডাবল ক্রোশে, 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশে, 2টি চেন, 2টি ডাবল ক্রোশে। তো এই যে দেখুন আমি এভাবে 4টি চেনের গ্যাপ করে নিব মাঝে, আর এই গ্যাপের ঘরে 2টি ডাবল ক্রোশে, 2টি চেনের গ্যাপ, 2টি ডাবল ক্রোশে, 2টি চেনের গ্যাপ, 2টি ডাবল ক্রোশে। তো এইভাবে পুরোটারও আমি কন্টিনিউ করে ফিরে আসব। পুরোটারও আমি সেমভাবে করে ফিরে এসেছি। তো পরবর্তী রো করব। এখানে 4টি চেন করে নিয়েছি। তো এই পাশের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব, আবার 4টি চেন 1 2 3 4, তারপরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব, আবার 4টি চেন 1 2 3 4, পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব, আবার 4টি চেন 1 2 3 4, পরবর্তী গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব, 1 2 3 4, তারপরের গ্যাপে জয়েন করে দিয়েছি, আবার 1 2 3 4, তার পরবর্তী গ্যাপে জয়েন করে দিয়েছি। তো এই যে দেখুন আমি 4টি চেন করে প্রতিটি গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে ফিরে আসব। তো পুরোটারও কন্টিনিউ করে নিচ্ছি। পরবর্তী রো করব। তাই এখন এখানে আমি 3টি চেন করে নিয়েছি। নেওয়ার পরে
এই পাশের গ্যাপে জয়েন করে দিয়েছি। আবার 1 2 3 আবার 3টি চেইন করে এই পাশের গ্যাপে আমি 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3 তারপরে ঘরে আবার 3টি ডাবল কুশি। 1 2 3 পরের গ্যাপে আবার 3টি ডাবল কুশি। 1 2 3 তো প্রতিটি চেনের গ্যাপে আমি 3টি করে ডাবল কুশি করে ফিরে আসব। পুরোটারও কন্টিনিউ করে নিয়েছি। প্রতিটি গ্যাপে আমি 3টি করে ডাবল কুশি করে নিয়েছি। তো এই রোটি করার পরে দেখুন আমার টুপি এই রাউন্ড শেপটি হয়ে গেছে। তো এখন আমি পরবর্তী রো করব। তো এখানে একটি চেইন করে নিয়েছি, প্যাচ নিয়ে এই ঘরে একটি ডাবল কুশি, আবার একটি চেইন প্যাচ নিব, একটি করে রিসিভ করে পরের ঘরে একটি ডাবল কুশি, আবার একটি চেইন একটি করে রিসিভ করে তার পরবর্তী ডাবল কুশিটির স্টিচে একটি ডাবল কুশি, আবার একটি চেইন তারপরে একটি করে রিসিভ করে পরের ডাবল কুশিটির স্টিচে একটি ডাবল কুশি। তো আবার একটি করে রিসিভ করে পরের স্টিচে একটি ডাবল কুশি। তো এই যে দেখুন আমি এই একটি চেনের গ্যাপ করেছি, তারপর একটি ডাবল কুশি, আবার একটি চেনের গ্যাপ একটি করে রিসিভ করেছি, তারপর একটি ডাবল কুশি, আবার একটি চেনের গ্যাপ একটি করে রিসিভ করেছি, তারপর একটি ডাবল কুশি, আবার একটি চেন একটি করে রিসিভ করেছি, একটি ডাবল কুশি। তো এভাবে আমি পুরোটারও কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরোটারও কন্টিনিউ করে নিয়েছি। একটি চেনের গ্যাপ করেছি, মাঝে একটি করে স্কিপ করেছি। পরবর্তী রো করব। তো এখন আমি আবার একটি চেইন করে নিব, তারপরে এই পাশের গ্যাপের ঘরে আমি 6টি ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 6টি ডাবল কুশি করে নিয়েছি। তো প্রথম ডাবল কুশিতে আমি সুতাটা এভাবে এনে জয়েন করে দিব। তো আবার একটি চেইন করে নিব, একটি চেইন করে নিয়েছি। তো এই পাশের স্টিচে একটি ডাবল কুশি, আবার একটি চেইন তারপর স্টিচে একটি ডাবল কুশি, আবার একটি চেইন পরের স্টিচে একটি ডাবল কুশি, একটি চেইন পরবর্তী স্টেজে একটি ডাবল কুশি, একটি চেইন তারপর স্টেজে একটি ডাবল কুশি। তো টোটাল আমি এখানে 12টি স্টেজে 12টি চেইনের গ্যাপ করব, 12টি ডাবল কুশি করে ফিরে আসব। তো আমি এখানে টোটাল 12টি ডাবল কুশি করে নিয়েছি এই পুপ ডিজাইনটি সহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তারপরে আবার আমি একইভাবে একটি চেইন করে নিব, তারপরে এই পাশের গ্যাপে 6টি ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 6টি ডাবল কুশি করার পরে আবার প্রথম এই ডাবল কুশিটির সুতাটা এভাবে এনে জয়েন করে দিয়েছি। তারপর আবার একটি চেইন করে এই পাশের স্টিচে একটি ডাবল কুশি, আবার একটি চেইন তারপর স্টিচে একটি ডাবল কুশি, একটি চেইন পরের স্টিচে একটি ডাবল কুশি, আবার একটি চেইন তারপর স্টিচে একটি ডাবল কুশি। তো এভাবে আমি এখানে যেভাবে 12টি গ্যাপ করে নিয়েছি, তারপরে পরের গ্যাপে পুপ ডিজাইন করেছি। তো এখানেও আমি সেমভাবে এই পুপ ডিজাইনটি সহ 12টি গ্যাপ করে ফিরে আসব। তো আবারও আমি 12টি গ্যাপ করে নিয়েছি। 1 2 3
4 5 6 7 8 9 10 11 12। তারপরে আবার একইভাবে আমি এই একটি চেন করে নিব। তারপরে এই গ্যাপের ঘরে 6টি ডাবল ক্রোশে 1 2 3 4 5 6। তারপরে এই প্রথম ডাবল ক্রোশেটের সুতাটা জয়েন করে নিয়েছি। তো এই ঘরগুলো আমি এখানে যেভাবে করেছি পুরোটা রো আমি একইভাবে করে ফিরে আসব। তো আমি পুরোটা রো কন্টিনিউ করে ফিরে এসেছি সেমভাবে। পরবর্তী রো করব। তো এখন একটি চেইন করে নিব। তারপরে এই পাশের গ্যাপে 6টি ডাবল ক্রোশে 1 2 3 4 5 6। 6টি ডাবল ক্রোশে করার পরে এই প্রথম চেন ডাবল ক্রোশেটে সুতাটা এভাবে এনে জয়েন করে দেব। তারপরে একটি চেন, একটি চেন করার পরে পাশের স্টেজে একটি ডাবল ক্রোশে, তারপরে 1 2 দুইটি চেনের গ্যাপ করে আবার পাশের স্টেজে একটি ডাবল ক্রোশে, তারপরে একটি চেন, এই গ্যাপের ঘরে 6টি ডাবল ক্রোশে 1 2 3 4 5 6। তারপরে এই প্রথম ডাবল ক্রোশেটে সুতাটা এভাবে এনে জয়েন করে দিয়েছি। তারপরে একটি চেন, জয়েন করার পরে একটি চেন করে নিয়েছি। তারপরে এই পাশের স্টেজে আবার একটি ডাবল ক্রোশে, একটি চেন, তারপরে স্টেজে একটি ডাবল ক্রোশে, আবার একটি চেন, পরের স্টেজে একটি ডাবল ক্রোশে। তো এভাবে আমি এখানে এই প্রুফ ডিজাইনের আগের ঘর পর্যন্ত প্রতিটি স্টেজে একটি একটি চেনের গ্যাপ করব, একটি একটি ডাবল ক্রোশে করে ফিরে আসব। তো আমি প্রতিটি স্টেজে একটি একটি চেনের গ্যাপ করেছি, একটি একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। তো এখন এখানে আমি একটি চেন করে নিয়েছি। তারপরে এই গ্যাপের ঘরে 6টি ডাবল ক্রোশে করব, 1 2 3 4 5 6। 6টি ডাবল ক্রোশে করে এই প্রথম ডাবল ক্রোশেটে সুতাটা এভাবে এনে জয়েন করে দিব। আবার একটি চেন করে এই পাশের স্টেজে একটি ডাবল ক্রোশে, তারপরে 1 2 দুইটি চেনের গ্যাপ করে প্রেস নিব। এই পাশের স্টেজে একটি ডাবল ক্রোশে করে নিব। তারপরে একটি চেন, আবার প্রেস নিয়ে এই গ্যাপের ঘরে 6টি ডাবল ক্রোশে, 1 2 3 4 5 6। 6টি ডাবল ক্রোশে করে নিয়েছি। তো এই প্রথম ডাবল ক্রোশেটা আবার সুতাটা এভাবে এনে জয়েন করে দিব। তারপর একটি চেন করে নিব। এই পাশের স্টেজে একটি ডাবল ক্রোশে। তো এই যে দেখুন এই দুই পাশে দুটি প্রুফ ডিজাইন করে নিয়েছি, মাঝখানে গ্যাপ করেছি। আবার প্রতিটি স্টেজে একটি একটি ডাবল ক্রোশে। এখানে এসেও আমি একইভাবে দুই পাশে দুটি প্রুফ ডিজাইন করেছি, মাঝখানে দুটি চেনের গ্যাপ। তো একইভাবে আমি এই পুরোটা রো কন্টিনিউ করে ফিরে আসবো সেমভাবে। তো আমি পুরোটা রো কন্টিনিউ করে নিয়েছি সেমভাবে। তো পরবর্তী রো করব। এখানে আমি একটি চেন করে নিব। তারপরে গ্যাপের ঘরে আবার 6টি ডাবল ক্রোশে, 1 2 3 4 5
ছয়টি ডাবল কুশি করার পরে এই প্রথম ডাবল কুশিতে এভাবে সুতাটা জয়েন করে দিব, তারপরে দুটি চেন, তারপরে এখানে এই পাশের স্টিচে একটি ডাবল কুশি, আবার দুটি চেন, তারপরের স্টিচে একটি ডাবল কুশি, আবার দুটি চেন, তারপরে এই স্টিচে একটি ডাবল কুশি, একটি চেনের গ্যাপের ঘরে 6টি ডাবল কুশি, 1 2 3 4 5 6। 6টি ডাবল কুশি করার পরে এই প্রথম ডাবল কুশিতে সুতাটা এভাবে এনে জয়েন করে দিব, তারপর একটি চেন করে আবার পাশের স্টিচে একটি ডাবল কুশি, তারপরে আবার একটি চেন, পরের স্টিচে একটি ডাবল কুশি, তো এভাবে প্রতিটি স্টিচে একটি ডাবল কুশি করে, তো প্রতিটি স্টিচে একটি করে ডাবল কুশি করে নিয়েছি। তো আবার একইভাবে আমি একটি চেন করে নিব, তারপরে এই গ্যাপের ঘরে 6টি ডাবল কুশি, 2 3 4 5 6। তারপরে এই প্রথম ডাবল কুশিতে সুতাটা এইভাবে এনে জয়েন করে দিব, একটি চেন করে নিব, তারপরে এই পাশের স্টিচে একটি ডাবল কুশি, আবার দুটি চেন, তারপরে স্টিচে একটি ডাবল কুশি, আবার 1 2 চেন, তারপরে স্টিচে একটি ডাবল কুশি, তারপরে 1 2টি চেন, এরপর স্টিচে একটি ডাবল কুশি, একটি চেন করে এই গ্যাপের ঘরে 6টি ডাবল কুশি, 1 2 3 4 5 6। প্রথম ডাবল কুশিতে সুতাটা এনে জয়েন করে দেব, তারপর একটি চেন করে আবার পাশের স্টিচে একটি ডাবল কুশি। তো এই যে দেখুন, এই ঘরগুলো আমি যেভাবে করে নিয়েছি সেমভাবে পুরোটা রো আমি একইভাবে করে ফিরে আসব। তো আমি পুরোটা রো কন্টিনিউ করে নিয়েছি সেমভাবে। পরবর্তী রো করব, তাই একটি চেন করে আমি আবার এখানে গ্যাপের ঘরে 6টি ডাবল কুশি করে নেব, 1 2 3 4 5 6। 6টি ডাবল কুশি করে নিয়েছি। তো প্রথম ডাবল কুশিতে সুতাটা এনে জয়েন করে দিব, আবার একটি চেন করে এই পাশের স্টিচে একটি ডাবল কুশি, তারপরে 1 2 দুটি চেন, তার পাশের স্টিচে একটি ডাবল কুশি, আবার দুটি চেন, এই পরের স্টিচে একটি ডাবল কুশি, আর একটি চেন করে এই গ্যাপের ঘরে আবার 6টি ডাবল কুশি, 1 2 3 4 5 6। 6টি ডাবল কুশি করার পরে এই প্রথম ডাবল কুশিতে সুতাটা এভাবে এনে জয়েন করে দিব, তারপরে আবার একটি চেন করে নিয়েছি, আবার পাশের স্টিচে একটি ডাবল কুশি, তারপর আবার 1 2 দুটি চেন করে এই পাশের স্টিচে একটি ডাবল কুশি, তারপরে আবার 1 2 দুটি চেন, তারপরে স্টিচে আবার একটি ডাবল কুশি, একটি চেন করে আবার এখানে 6টি ডাবল কুশি করে নেব, 1 2 3 4 5 6। এই প্রথম ডাবল ক্রোশেটটা সুতাটা এভাবে এনে জয়েন করব, তো একটি চেন করে এই পাশের স্টিচে একটি ডাবল ক্রোশি করে নিয়েছি।
তো এই যে দেখুন, তো এখানেও আমি সেমভাবে প্রত্যেকটি স্টিচে একটি একটি ডাবল কুশি করব। তো প্রথম এইখানে পাশে ডাবল কুশিতে আবার এভাবে একটি ফুল ডিজাইন করে একটি চেন করে এখানে একটি ডাবল কুশি, আবার দুটি চেনের গ্যাপ, এখানে একটি ডাবল কুশি, তারপর আবার দুটি চেন, এখানে একটি ডাবল কুশি, আবার দুটি চেন করে এখানে এই ঘরটি যেভাবে করেছি একইভাবে একটি ফুল ডিজাইন করব। আবার একটি চেন করে এখানে একটি ডাবল কুশি, তারপর আবার দুটি চেন, তারপর এখানে একটি ডাবল কুশি, আবার দুটি চেন, তারপর এখানে একটি ডাবল কুশি, তারপর আবার একটি চেন করে একটি ফুল ডিজাইন করব, আবার একটি চেন করে এই ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নিব। এই ঘরটি যেভাবে করেছি সেম নিয়ম ফলো করে আমি সবগুলো রো একইভাবে করে ফিরে আসব। তো আমি পুরোটারও কন্টিনিউ করে নিয়েছি সেমভাবে। এখন তার পরবর্তী রো করব। তো এখন এখানে আমি প্রথম থেকে এ পর্যন্ত এভাবে করে নিয়েছি। এখন এখান থেকে এভাবে যাবে, ভিতর থেকে এভাবে। তো আমি একটি চেন করে নিয়েছি, তারপরে এই পাশের স্টিচে একটি ডাবল কুশি, আবার একটি চেন, তারপরে স্টিচে একটি ডাবল কুশি, আবার একটি চেন, তারপরে এই গ্যাপের ঘরে 6টি ডাবল কুশি, 1 2 3 4 5 6, 6টি ডাবল কুশি করার পরে এই প্রথম ডাবল কুশিতে আবার সুতাটা এভাবে এনে জয়েন করে দেবে। আবার একটি চেন, তার পাশের স্টিচে একটি ডাবল কুশি, একটি চেন, পরের স্টিচে একটি ডাবল কুশি, আবার একটি চেন, তারপরে স্টিচে একটি ডাবল কুশি, একটি চেন, পরের স্টিচে একটি ডাবল কুশি, একটি চেন করে আবার এই ঘরে 6টি ডাবল কুশি, 1 2 3 4 5 6, 6টি ডাবল কুশি করার পরে এই প্রথম ডাবল কুশিটি সুতাটা এভাবে এনে জয়েন করে দিয়েছি, এই যে। তারপর আবার একটি চেন, পাশের স্টিচে একটি ডাবল কুশি, একটি চেন, তারপর স্টিচে একটি ডাবল কুশি, আবার একটি চেন, ডাবল কুশি, পরের স্টিচে আবার একটি ডাবল কুশি, একটি চেনের গ্যাপ করব, প্রত্যেকটা স্টিচে একটি ডাবল কুশি করে নেব। আবার একটি চেন, তারপর স্টিচে একটি ডাবল কুশি, একটি চেন, এর পাশের স্টিচে একটি ডাবল কুশি, একটি চেন করে এই গ্যাপের ঘরে আবার 6টি ডাবল কুশি, 1 2 3 4 5 6। তারপরে আবার সুতাটা এভাবে জয়েন করে দেব। আবার একটি চেন করব, তার পাশের স্টিচে একটি ডাবল কুশি, আবার একটি চেন, পরের স্টিচে একটি ডাবল কুশি, একটি চেন, পরবর্তী স্টিচে একটি ডাবল কুশি, একটি চেন, পরের স্টিচে একটি ডাবল কুশি, আবার একটি চেন করে গ্যাপের ঘরে 6টি ডাবল কুশি, 1 2 3 4 5 6। তারপরে আবার এই প্রথম ডাবল কুশিটা এভাবে এনে সুতাটা জয়েন করে দিয়েছি। আবার পাশের স্টিচে একটি ডাবল কুশি, তারপরে স্টিচে একটি ডাবল কুশি, এই যে দেখুন প্রতিটি স্টিচে একটি ডাবল কুশি করার পরে একটি চেন করে এই পাশের স্টিচে একটি ডাবল কুশি করেছি, আবার একটি চেন করে মাঝের ঘরে একটি পুপ ডিজাইন, তারপর একটি চেন, আবার পাশের স্টিচে একটি ডাবল কুশি, একটি চেন, পরের স্টিচে একটি ডাবল কুশি, একটি চেন, পরের স্টিচে একটি ডাবল কুশি, আবার একটি চেন, তার পাশের স্টিচে একটি ডাবল কুশি, আবার একটি চেন করে এখানে 6টি চেন করে জয়েন করে একটি পুপ ডিজাইন করেছি, আবার একটি চেন, একটি ডাবল কুশি, আবার একটি চেন করে প্রত্যেকটি স্টিচে একটি ডাবল কুশি করেছি। এখানে যেভাবে করেছি এখানে একইভাবে করেছি। তো এভাবে পুরোটারও আমি কন্টিনিউ করে ফিরে আসব। পুরোটারও আমি কন্টিনিউ করে নিয়েছি সেমভাবে। তো পরবর্তী রো করব।
একটি চেন করে এ পাশের স্টিচে একটি ডাবল কুশি, আবার একটি চেন, তারপরে পাশের গ্যাপে 6টি ডাবল কুশি, 1 2 3 4 5 6। তারপরে প্রথম ডাবল ক্রোশেটের সুতাটা এনে জয়েন করে দিব, আবার একটি চেন করে এই পাশের স্টিচে একটি ডাবল ক্রোশি, আবার 1 2 দুইটি চেনের গ্যাপ করে তারপরে স্টিচে একটি ডাবল ক্রোশি, আবার একটি চেন, এই গ্যাপের করে 6টি ডাবল ক্রোশি, 1 2 3 4 5 6। তারপরে এই প্রথম ডাবল ক্রোশেটে সুতাটা এনে জয়েন করে দিব। তারপরে আবার একটি চেন এই পাশের স্টিচে একটি ডাবল ক্রোশি, একটি চেন, পরের স্টিচে একটি ডাবল ক্রোশি, একটি চেন, পরের স্টিচে একটি ডাবল ক্রোশি, একটি চেন, তারপর স্টিচে একটি ডাবল ক্রোশি। তো এখানে দেখুন টোটাল 1 2 3 4 4টি ঘর করে নিয়েছি। তারপরে এই 5 নাম্বার ঘরে একটি চেন করে আবার আরেকটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো 1 2 3 4 5 একটি চেন করে এই 5 নাম্বার ঘরে আমি আবার 6টি ডাবল ক্রোশি করব, 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশি করে নিয়েছি। তারপরে এই প্রথম ডাবল ক্রোশেটে সুতাটা এভাবে এনে জয়েন করে দিব, আবার একটি চেন, এই পাশের স্টিচে একটি ডাবল ক্রোশি, একটি চেন, তারপর স্টিচে একটি ডাবল ক্রোশি, একটি চেন, তারপর স্টিচে একটি ডাবল ক্রোশি। তো এখানে এই যে মাছ থেকে আমি আরেকটি ঘর বাড়িয়ে নিয়েছি। তো এইখানে যেভাবে করেছি এখানে একইভাবে করেছি, এগুলা এই দুইটা যেভাবে, তারপরে একইভাবে এই ঘরগুলো যেভাবে করব এখানেও একইভাবে সামনের দিকে আবার আরেকটি ঘর বাড়িয়ে নিব। তারপরে আবার একটি চেন করে এই গ্যাপের ঘরে 6টি ডাবল ক্রোশি, 2 3 4 5 6। সুতাটা জয়েন করে দিব, এ পাশের স্টিচে একটি ডাবল ক্রোশি, তারপরে 1 2 দুটি চেন করে তারপর স্টিচে একটি ডাবল ক্রোশি, আবার একটি চেন, এই গ্যাপের করে 6টি ডাবল ক্রোশি, 1 2 3 4 5 6। তারপরে আবার এই একটি সুতাটা জয়েন করে নিয়েছি, তারপরে স্টিচে আবার একটি ডাবল ক্রোশি, আবার একটি চেন, পরের স্টিচে একটি ডাবল ক্রোশি, একটি চেন, তো প্রতিটা স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিয়েছি, আবার একটি চেন করে এই গ্যাপের ঘরে 6টি ডাবল ক্রোশি, 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এখানেও দেখুন 1 2 3 4 5 ঘর পরে এখানে 6টি ডাবল ক্রোশি করেছি। তারপরে এখান থেকে সুতাটা এভাবে এনে জয়েন করে দিব, আবার একটি চেন, এর পাশের স্টিচে একটি ডাবল ক্রোশি, একটি চেন, পরের স্টিচে একটি ডাবল ক্রোশি, একটি চেন, তো প্রতিটি স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিয়েছি। তো এই যে দেখুন এখান থেকে এভাবে গেছে, তারপর এখান থেকে এভাবে। তো এইটি পরের রোতে
এখানে যেভাবে করেছি এখানে একইভাবে করে নিব। তারপরে এখানে এই দুই পাশ থেকে এই ঘরগুলো করে নিব। এই দুই পাশ থেকে এখানে টোটাল এখানে যেভাবে করেছি এখানে একইভাবে আমি এভাবে যাই, তারপরে এভাবে করে নিব। তো পুরোটা রো সেমভাবে করে তারপরে আমি এখান থেকে ঘরগুলো বাড়িয়ে এখানে 1 2 3 4, তো এখানেও আমি 1 2 3 4টি রো করে ফিরে আসব। তো আমি পুরোটা রো কন্টিনিউ করে ফিরে এসেছি সামনের দিকে। এই যে দেখুন এখানে এই ঘরগুলো যেভাবে করেছি এখানে একইভাবে করে নিয়েছি। তো এখন আমি আবার পরবর্তী রো করব। এখানে আমি একটি চেন করে নিয়েছি, তারপরে পাশের স্টিচে একটি ডাবল কুশি, আবার একটি চেন, তারপরে পাশের গ্যাপে 6টি ডাবল কুশি, 1 2 3 4 5 6, 4টি ডাবল কুশি করার পরে আমি এখানে এই প্রথম ডাবল কুশিতে সুতাটা এনে জয়েন করে দিব। তারপরে 1 2 দুইটি চেন করে আবার পাশের এই স্টিচে একটি ডাবল কুশি, তারপর আবার একটি চেন, এই গ্যাপের ঘরে 6টি ডাবল কুশি, 1 2 3 4 5 6, তারপরে আবার 6 নাম্বার প্রথম চেন ডাবল কুশিতে আবার সুতাটা এনে জয়েন করে দিয়েছি। এই পাশের স্টিচে আবার একটি ডাবল কুশি। এখানে দেখুন এখান থেকে 1 2 3 4 4টি রো করার পরে তারপরে 5 নাম্বার রোতে আমি ভিতর থেকে করেছি, তারপরে 6 নাম্বার রো, তারপরে 7 নাম্বার রো। এখানেও একইভাবে 1 2 3 4 4 নাম্বার রো করার পরে এই 5 নাম্বার 6 নাম্বার তারপরে 7 নাম্বার। এখান থেকে এই 1 2 3 4 5 6 6 নাম্বার রোতে আমি এখানে এই ঘরটি বের করেছি। তো এখানেও আমি 1 2 3 4 5 6 6 নাম্বার রোতে এরকম আরেকটি ঘর বের করব। তো আপনারা যদি চান তাইলে 24 ফুলের করতে পারেন। এখানে এই লাইনে 12টি ফুল, এখানে 12টি ফুল, টোটাল 24 দিতে। এখন আমার যদি চান এতটুকুতে আপনারা শেষ করে এখানে বর্ডার করে নিতে পারেন। আর যদি আপনারা চান আরও সামনে বাড়িয়ে 36 ফুলের করতে তাইলে সামনের দিকে আরও বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখন এখান থেকে এই ফুলটি যেভাবে করেছি এখানে আরেকটি ফুল করে নিব। তো এখন এই একটি চেন করে পাশের গ্যাপে স্টিচে ডাবল কুশিটা একটি ডাবল কুশি, 1, তারপরে ডাবল কুশিটা আরেকটি ডাবল কুশি, 2, তারপরে ডাবল কুশিটা আরেকটি ডাবল কুশি, 3, তারপরে ডাবল কুশিটা আরেকটি ডাবল কুশি, 4টি ডাবল কুশি করে তারপরে একটি চেন করে আবার 5 নাম্বার ঘরে এখানে 5 নাম্বার ঘরে আবার 6টি চেন করবে, ডাবল কুশি করবে, 1 2 3 4 5 6। এখানে প্রথম ডাবল কুশিতে সুতাটা এনে এই জয়েন করে দিব। তারপরে আবার পাশের স্টিচে একটি ডাবল কুশি, আবার একটি চেন, তারপর স্টিচে একটি ডাবল কুশি, একটি চেন, পরবর্তী স্টিচে একটি ডাবল কুশি, একটি চেন, তারপর স্টিচে একটি ডাবল কুশি, আবার একটি চেন, এরপরের স্টিচে একটি ডাবল কুশি, আবার একটি চেন। তো এখানে এই পাশের এই গ্যাপে আবার 6টি ডাবল কুশি, 1 2 3 4 5 6, 4টি ডাবল কুশি করে আবার এই প্রথম ডাবল কুশিতে সুতাটা এভাবে এনে জয়েন করব। আবার একটি চেন, তারপরে পাশের স্টিচে একটি ডাবল কুশি, একটি চেন, দুইটি চেন, তার পাশের স্টিচে একটি ডাবল কুশি, আবার একটি চেন, এই গ্যাপের ঘরে 6টি ডাবল কুশি, 1 2 3 4 5
6 তারপরে প্রথম ডাবল ক্রোশেটে জয়েন করে দিব আবার একটি চেন এই পাশের স্টিচে একটি ডাবল ক্রোশি একটি চেন তারপরে স্টিচে একটি ডাবল ক্রোশি একটি চেন পরের স্টিচে একটি ডাবল ক্রোশি 2 3 4 তারপরে আবার একটি চেন করে 5 নাম্বার ঘরে 6টি ডাবল ক্রোশি 2 3 4 5 6 এই প্রথম ডাবল ক্রোশেটে সুতাটা এভাবে এনে জয়েন করে দেব তারপরে এই পাশের স্টিচে একটি ডাবল ক্রোশি এই যে দেখুন এখানে ঘরগুলো যেভাবে হয়েছে এখানে একইভাবে তারপরে এই রোটি করব আবার এখান থেকে এভাবে দুই পাশে এই যে এখানে যেটা করে নিয়েছি এখানেও একইভাবে দুই পাশে খুব ডিজাইন করব সেম এখানে যেভাবে হয়েছে এখানেও একইভাবে হবে তো সামনের দিকে আমি এই ফুলটারও একইভাবে করে নিব তারপরে সামনের দিকে সেম ভাবে স্টেপ বাই স্টেপ এই ফুলটি আবারও এখান থেকে করে নিব তারপরে এই একটি ডাবল ক্রোশেটে রো করে বর্ডারটি করে নিব এই যে দেখুন এবার এখানে এই বর্ডারটি করে তারপরে প্রতিটি এটা শেষ করার পরে আমি আবার এখানে একটি একটি করে চেনের গ্যাপ একটি একটি ডাবল ক্রোশে করেছি প্রতিটি স্টিচে তারপরে এই যে প্রতিটি গ্যাপে একটি ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশে আবার প্রতিটি গ্যাপে একটি ডাবল ক্রোশে করে পুরোটা রো করেছি তারপর আবার আরেক প্রতিটি গ্যাপে প্রতিটা ডাবল ক্রোশেতে একটি একটি করে ডাবল ক্রোশে করে বর্ডারটি করে নিয়েছি তারপরে তিনটি চেন করেছি দুইটি করে স্কিপ করে জয়েন করেছি আবার তিনটি চেন দুইটি করে স্কিপ করে জয়েন করেছি তো এভাবে আমি এটাও পুরোটা কন্টিনিউ করে নিব তো আমি একটি কথা বলবো যে টুপিটি করার পরে যতটা চিকন সুতা দিয়ে টুপিটা করবেন টুপিটা অতটা সুন্দর হবে ফিনিশিংটা অতটা ভালো আসবে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম